প্রথমেই একটা পাত্রে সামান্য তেল দিয়ে তাতে হচ্ছে পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে হচ্ছে ডিমগুলোকে ছেড়ে দিব। এটা হতে আপনার ম্যাক্স 2 মিনিট সময় লাগবে। দেন আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব অ্যান্ড আমি হচ্ছে এরকম নরম নরমভাবেই, কুসুমটা যেন নরম থাকে এভাবেই তুলে নিব। তারপরে আমি জাস্ট বেগুনগুলো নিয়ে নিব। তাতে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, সরিষার তেল, লবণ দিয়ে ভালো করে মেখে দিব। তারপর হচ্ছে এটা 2 মিনিটস আর 5 মিনিটসের জন্য জাস্ট একটু রেখে দিব। আসলে এদিন আমার হচ্ছে বাসায় ব্যাক করতে অনেক রাত হয়ে যায়, এর জন্য ঝটপট এই ডিনারটা রেডি করে ফেললাম। তারপরে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে এপিট ওপিট করে গোল্ডেন করে এরকম ক্রিস্পি করে আমি বেগুনটাকে ভেজে নিব। বেসিক্যালি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ফ্যামিলি সহ কোথাও বেড়াতে গেলে আম্মু রাতের বেলায় আমরা যখন ব্যাক করতাম, আম্মু তাড়াতাড়ি করে হচ্ছে এই ডিমটার সাথে হচ্ছে বেগুন ভাজা, আলু ভর্তা অথবা ডাল চচ্চড়ি, এই আইটেমগুলো খুব তাড়াতাড়ি করে রেডি করে ফেলতো। অ্যান্ড এটা হচ্ছে আমার কাছে একটা কমফোর্ট ফুডের মতো। অ্যান্ড আমি যখনই অনেক ব্যস্ত থাকি তখনই আমার আসলে এই ডিমটা মেক করা হয়। অ্যান্ড এটা আমার ভীষণ পছন্দ। অ্যান্ড এটা একদম আম্মুর মতন ওরকম করতে পারি না, কিন্তু যখনই আমি এটা বানাই তখনই আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে। প্রতিটা ফ্যামিলিতেই মায়েদের হাতের এরকম সিম্পল কিছু কমফোর্ট ফুড থাকে। সো এটা ছিল আমার কমফোর্ট ফুড। আপনার কমফোর্ট ফুড কোনটা সেটা কিন্তু কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, বাই।